নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ সকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ছিল মেঘলা আকাশ। বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা, এই দুই জেলায় সকাল থেকেই মেঘলা আকাশ ছিল এবং ঘন কালো মেঘ ছিল, একই সঙ্গে বৃষ্টিপাত চলছিল। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কিন্তু সকালের দিকে বৃষ্টি খুব একটা হয়নি। গুমোট অস্বস্তিকর গরম ছিল, বেলাবেলা সেই অস্বস্তি বেড়েছে, আবার কোথাও কোথাও কিন্তু চড়া রোদও ছিল। তবে দুপুরের পর থেকে আবহাওয়া হঠাৎ পরিবর্তন ঘটল। ইতিমধ্যে একাধিক জেলায় কিন্তু বৃষ্টিপাত হয়েছে, কোনো কোনো জেলায় কিন্তু মাঝারি বৃষ্টিপাত হয়েছে, আবার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। এবং আগামী কয়েক ঘন্টার মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গের আরও কয়েকটি জেলাতে আরও কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের ছবিটা কী রয়েছে সেটাও আপনাদেরকে জানাবো। তো এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী বলছে এবং কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় কোথায় বৃষ্টি হয়ে গেল, সমস্ত কিছু আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজ এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ বা উপগ্রহ চিত্র কী বলছে, আবহাওয়া সংক্রান্ত নতুন কী আপডেট দিচ্ছে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে উত্তর ভারত পর্যন্ত কিন্তু একটা ট্রাফ রেখা তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছেন যে উত্তর ভারতের রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব এই সমস্ত অঞ্চল থেকে একটা ট্রাফ রেখা সোজা চলে গেছে বঙ্গোপসাগর পর্যন্ত। এবং এর মধ্যে পড়ছে কোন কোন রাজ্য? এর মধ্যে পড়ছে উত্তরপ্রদেশ, সেই সঙ্গে ছত্তিশগড়, এছাড়া মধ্যপ্রদেশ, এছাড়া ওড়িশা এবং পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড। এই সব রাজ্যগুলো কিন্তু এই ট্রাফ রেখার মধ্যে পড়ছে। এর ফলে এই সমস্ত অঞ্চলে আজ দুপুরের দিকে ব্যাপক বৃষ্টিপাত হলো এবং আগামী কয়েক ঘন্টায় কিন্তু কয়েকটা অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার আমরা সরাসরি নজর রাখবো পশ্চিমবঙ্গের দিকে। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে উপকূলবর্তী অঞ্চল সেখানে কিন্তু সমুদ্র উত্তাল রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উত্তরাঞ্চল জুড়ে কিন্তু বিস্তীর্ণ অঞ্চলে কালো ঘন মেঘ রয়েছে এবং ভারী বৃষ্টিপাত চলছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের বিভিন্ন জেলায় কিন্তু বজ্রগর্ভ ঘন কালো মেঘ তৈরি হয়েছে, যা থেকে বেশ কিছু অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাত চলছে এবং আগামী কিছুক্ষণের মধ্যে কিন্তু কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা একটু ইনফ্রারেড মোড করে দেখে নেব এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ইনফ্রারেড মোড, যেখানে আমরা দেখতে পাচ্ছি নদিয়ার বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে, একই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, সেই সঙ্গে পূর্ব বর্ধমান, এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়ার কিছু অংশ, পশ্চিম মেদিনীপুর, এছাড়া পূর্ব মেদিনীপুর, একই সঙ্গে হুগলির বেশ কিছু অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। একটু জুম করে আপনাদের দেখিয়ে দেবো কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত হয়ে গেল। দেখতে পাচ্ছেন যে নদিয়ার কৃষ্ণনগর, সেই সঙ্গে শান্তিপুর, এছাড়া বগুড়া, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাতকুল্লা, এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হলো। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নবদ্বীপ, সেই সঙ্গে রানাঘাট, চাকদা, এছাড়া আমরা দেখতে পাচ্ছি বনগাঁ, হাবড়া, হুগলি, চন্দননগর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে আরামবাগ, এছাড়া আমরা দেখতে পাচ্ছি সিঙ্গুর, সেই সঙ্গে পাবা, মাসাত, এই সমস্ত অঞ্চলে কিন্তু কোথাও কোথাও ভারী আবার কোথাও মাঝারি বৃষ্টিপাত হয়েছে। একই সঙ্গে বৃষ্টিপাত হয়েছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা, সেই সঙ্গে গোয়ালতোড়, এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ঝাড়গ্রামে কিন্তু বৃষ্টিপাত হয়েছে, চাকুলিয়া, ঝাড়গ্রাম এই সমস্ত অঞ্চলে কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হয়েছে। খড়গপুর, সেই সঙ্গে বালিচক, শ্যামচক এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। একইভাবে বেলদাতেও বৃষ্টিপাত হয়েছে। পূর্ব মেদিনীপুরের তমলুক, কোলাঘাট এই সমস্ত অঞ্চলেও বৃষ্টিপাত হয়েছে ভারী। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে মহিষাদল, ময়না, শ্যামপুর এই সমস্ত অঞ্চলেও কোথাও কোথাও কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে কলকাতার দিকেও কিন্তু বৃষ্টিপাত হয়েছে দুপুরের দিকে, কলকাতায় হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে। এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এদিকে পার্শ্ববর্তী অঞ্চলগুলি অর্থাৎ পিয়ালি এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে শহরতলিতে অর্থাৎ খড়দা, একই সঙ্গে ব্যারাকপুর, পানিহাটি এই সমস্ত অঞ্চলে কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে বর্ধমান, সেখানে কিন্তু ভালো বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে, বিশেষ করে গুসকরা, বর্ধমান শহর, এছাড়া গলসি, খণ্ডঘোষ, মেমারি, মন্তেশ্বর, ভাতার এই সমস্ত অঞ্চলে কিন্তু কোথাও কোথাও মাঝারি আবার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন যে কালনা এই সমস্ত অঞ্চলে কিন্তু কোথাও কোথাও ভারী আবার কোথাও মাঝারি বৃষ্টিপাত হয়েছে। একইভাবে বাঁকুড়া জেলার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু ভালো বৃষ্টিপাত হয়েছে। দেখতে পাচ্ছি পাত্রসায়ের, সেই সঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি
সোনামুখী, বাঁকুড়া, ইনপুর, রতনপুর, তাছাড়া বিষ্ণুপুর, জয়াপুর, আর তারপরে আমরা দেখতে পাচ্ছি তালডাংরা, এই সমস্ত অঞ্চলে কিন্তু খাতড়া, সিমলাপাল, রানীবাঁধ, রায়পুর এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বাকি জেলাগুলির মধ্যে আসানসোলে কিছুটা হালকা বৃষ্টিপাত হয়েছে, একই সঙ্গে বীরভূম জেলার বোলপুর এবং তার পার্শ্ববর্তী অঞ্চল অর্থাৎ নানুর, ইলামবাজার এই সমস্ত অঞ্চলে কিন্তু কোথাও কোথাও মাঝারি মাপের বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি নদিয়া জেলার উত্তর অংশে, সেই সঙ্গে মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চল এবং বীরভূম জেলার উত্তর অঞ্চলে কিন্তু খুব একটা বৃষ্টিপাত হয়নি, তবে এই সমস্ত অঞ্চলে কিন্তু আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা এবং 2 দিনাজপুর সেখানে কিন্তু আকাশ পরিষ্কার, একই সঙ্গে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা যেখানে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার সেখানেও কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে, এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে না, তবে রাতের দিকে কিন্তু মাঝারি মাপের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে। ঠিক আছে, এছাড়া বাকি জেলাগুলি দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে মোটামুটি পরিষ্কার আবহাওয়া রয়েছে। এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হলো, সেখানে আজকে বাকি সময়ের জন্য এবং আগামীকাল 1 আগস্ট 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত রাজ্যের কোন কোন জেলায় কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে যে আজকের বাকি সময় এবং সেই সঙ্গে আগামীকাল সকাল 8:30 পর্যন্ত উত্তরবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র কোচবিহার জেলার জন্য কোনো ওয়ার্নিং নেই। ঠিক আছে, তবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সেই সঙ্গে এখানে দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাও এই সব জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। ঠিক আছে, রাতের দিকে বৃষ্টিপাত হলেও হতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে যে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, সেই সঙ্গে উত্তর 24 পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা এই সব জেলায় কোনো কোনো অংশে কিন্তু বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা রয়েছে। একই সঙ্গে গোটা দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি অর্থাৎ মুর্শিদাবাদ থেকে শুরু করে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ঝাড়গ্রাম এই সব জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কোনো কোনো অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। ঠিক আছে।